السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুমার রাত বৃহস্পতিবারের দিন শেষ করে তারিখ 7ই শাবান 1443 হিজরি মোতাবেক 10ই মার্চ 2022 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা এবং তার সাথে প্রশ্ন উত্তর পর্ব। আজকের বিষয় এই শাবানের বিদাত সম্পর্কে। শাবানে যেসব বিদাতগুলি হয়ে থাকে, গত সপ্তাহে আলোচনা করেছি শাবানের করণীয়, তা হচ্ছে বেশি বেশি সিয়াম পালন করা, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এবং যেহেতু সেগুলি ফরজ ওয়াজিব নয় সেই জন্য সেগুলি নফল। সুতরাং এই সিয়ামকে নফল বললেও ঠিক আছে, শাবানের নফল রোজা। আর যদি শাবানের সুন্নত রোজা বলেন তাও ঠিক আছে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের অধিকাংশ দিনগুলিতে সিয়াম পালন করেছেন, রোজা রেখেছেন। এছাড়া এমন কোনো বিশেষ করণীয় নেই যা নিয়মিত গোটা বছরে থাকে। 5 ওয়াক্ত সালাত, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব যা কিছু আছে তাই আছে। অতিরিক্ত বিশেষ কোনো ইবাদত বন্দেগী শাবানের সাথে সম্পর্কিত কিছুই নেই। ব্যাস এতটুকু জানা থাকলে এর অতিরিক্ত যা কিছু আপনার কাছে আসবে, সেটা যে কোনো নতুন হোক না কেন, সেটা আপনাদের এলাকায় সব বেদাতের প্রচলন থাক আর না থাক, অথবা সেসব বেদাত সম্পর্কে আপনার জানা থাক আর না থাক, নিঃসন্দেহে বেদাত। কারণ সিয়াম পালন করা, রোজা রাখা ছাড়া আর কোনো কাজ এই মাসে বা এই মাসের কোনো দিনে অথবা এই মাসের কোনো রাতে কোনো কিছুই নেই। যেসব বেদাতগুলি আমাদের দেশে প্রচলিত, সেসব বেদাতগুলি নিয়ে আলোচনা অনেকবারই আমাদের হয়েছে, আর শাবান সম্পর্কে অনেক আলোচনা আছে। তারপরে আমাদের নিয়ম যে আমরা যখন যে সময়টা থাকে ওই সময় যেসব বিষয়গুলি সম্পর্কিত বা সম্পৃক্ত সেগুলি সম্পর্কে আলোচনা করি। এটা প্রয়োজন যারা সরাসরি আসছেন তাদের জন্য, বিশেষ করে অনেকে আছেন যারা অনলাইনে শোনেন না, হয়তো এখানে আসছেন, তো তাদের উদ্দেশ্যে বিশেষ করে, আর এছাড়াও যারা দূর থেকে শুনবেন তাদের সবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্নতকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন, আর সমস্ত বেদাত থেকে, শিরক থেকে, আর গুমরাহি থেকে, পাপাচার থেকে আমাদের যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। বেদাত সম্পর্কে কোরআনে কারিমে অনেক আয়াত রয়েছে, বেদাত থেকে সতর্ক করা হয়েছে, আর সুন্নতকে আঁকড়ে ধরার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন ভাষা দিয়ে। সেসব আয়াতগুলি বিভিন্ন সময় আলোচনা করেছি। আজকে এমন একটি আয়াত নিয়ে আসছি যে সেই আলোচনাটি হয়তো এই আয়াত বেদাত সম্পর্কে খুব কমই পেশ করেছি, হয়তো তবে পেশ করেছি কখনো কখনো। সূরা নূরের আয়াত নম্বর 48 থেকে নিয়ে 52 পর্যন্ত, এতে বেশ কয়েকটি আয়াত আছে। এতে মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক দল হচ্ছে বেদাতপন্থী, গোমরাহ পথভ্রষ্ট। সে বেদাত এমন বড় বেদাত করে ধর্মের নামে যে কাফের মুশরিক হয়ে যায়। যেমন মাজার পূজারীদের বেদাত, প্রতিমা পূজারীদের বেদাত, হ্যাঁ ওগুলো বেদাত, নব আবিষ্কৃত, শিরক নব আবিষ্কৃত। আর যেগুলো বেদাত, মাজার পূজা, পীর ধরা আর মিলাদ কিয়াম করা ইত্যাদি, সেগুলিও নব আবিষ্কৃত। তাদের সম্পর্কে একটি দল, তাদের গুমরাহি সম্পর্কে, তাদের পথ থেকে সতর্ক করা হয়েছে, তাদের বদ আচরণের কথা উল্লেখ করা হয়েছে। আর একটি দল যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে নিঃশর্ত, আল্লাহ যা বলেছেন চোখ বন্ধ করে কারণ তিনি মাবুদ আর তার আমরা বান্দা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন তা নির্দ্বিধায় মানে, কারণ তিনি আমাদের রাসূল। আল্লাহ রাব্বুল দিন জানার জন্য তিনি একমাত্র মাধ্যম, তার মাধ্যম ছাড়া দিন জানার কোনো উপায় নেই, কোনো মাধ্যম নেই। তার থেকে দিন নিতে হবে, যখন তার থেকেই দিন ইসলাম নিতে হবে, তাহলে তার নিঃশর্ত চোখ বন্ধ করে ওয়াসাল্লিমু তাসলিমা, তার নিয়ে আসা বিধানের সামনে শির নত করে মেনে নিতে হবে, আনুগত্য করতে হবে, তার অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন আয়াত নম্বর 48 সূরা নূরে, ওয়াইযা দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এক শ্রেণীর মানুষ আছে তাদেরকে যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আহ্বান করা হয়, লিয়াহকুমা বাইনাহুম, যাতে করে তাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত ফয়সালা করেন। চূড়ান্ত ফয়সালা কার নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ তো সরাসরি ফয়সালা করতে আসেনি, কোরআন নাযিল করে দিয়েছেন, কিন্তু কোরআনকে লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যা নাযিল হচ্ছে কোরআন কারীমে তা বিশদভাবে বর্ণনা করা, এটি কার কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, এবং সরাসরি শিখেছেন সাহাবায়ে কেরামগণ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামদের পথের পথিক হইতে হবে। যখন আল্লাহ এবং রসুলের দিকে ডাকা হয়, যারা তৌহিদবাদী, আহলুল হাদিস, সালাফি, সৌদি আরবের ওলামায়ে কেরাম, তারা আল্লাহ এবং রসুলের দিকে ডাকে, কোনো ব্যক্তির দিকে ডাকে না। এই না যে চরমনাই বলে চরমনাই দিকে ডাকে, সারসিনা সারসিনার দিকে ডাকে, আটহুসি আটহুসির দিকে ডাকে, ফুলতুলি ফুলতুলি দিয়ে ডাকে না, বেরেলভি বেরেলভির দিয়ে ডাকে, দেওবন্দি দেওবন্দি দিয়ে ডাকে। সবগুলি কিন্তু এরপর জামাতিরা মওদুদির আদর্শের দিকে ডাকে, কিন্তু সালাফিরা আল্লাহ এবং রসুলের দিকে। কাল আল্লাহ কাল রসুল, আল্লাহ কি বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনটা ছেড়ে গেছেন? দলিলের দিকে ডাকে, ওহীর দিকে ডাকে। তো আল্লাহ বলছেন, যখন তাদেরকে আল্লাহ এবং রসুলের দিকে ডাকা হয়, যেন চূড়ান্ত ফয়সালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। ইযা ফারিকুম মিনহুম মুরিদুন, একদল এমন হতভাগা যে তারা এড়িয়ে যায়, মুখ ফিরিয়ে নেয়, হঠকারিতা দেখায়, মানে না, আসতে চায় না। দলিল দাও দিয়ে মানো, না না না, বাপ দাদা বোকা ছিল, এত বড় বড় হুজুর আলেমরা কিছু জানতো না, সারা জীবন শিখাইলাম, শবে বরাত, আর আজকে নতুন কথা শিখাতে এসছেন। মানে ওদেরটি আসল হয়ে গেল, বেদাতটি আসল হয়ে গেল। এদের স্বভাব হচ্ছে যে মওরিদুন, এরা হককে এড়িয়ে যাবে, পাশ কাটিয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়াইয়াকুল লাহুমুল হক ইয়াতু ইলাইহি মুযআনিন, যদি তাদের পক্ষে সিদ্ধান্ত হয়, তারা যা করছে করতে দেন, বলে যে ঠিক আছে, তোমাদেরটা ঠিক আছে। যেমন কিছু বক্তারা আছে আমাদের দেশে, কিন্তু আর এরকমই ধর্মকর্মে এক শ্রেণীর লোকেরা শিখাইতো, আর তার কিছু ভালো কথা বলতো, একটু উদারতা ছিল, তাতে অনেকে তাদেরকে সহি আকীদা বলে চালিয়ে দিয়ে, সহি আকীদার হুজুর আর বক্তা বলে চালিয়ে দিয়েছে। এইটাও ঠিক, ওইটাও ঠিক, হাত ছেড়েও ঠিক নামাজ পড়া, নাভির নিচেও ঠিক, আর বুকের ওপরেও ঠিক। যারা একটু সহি কথা মানতে চায়, নতুন নতুন, তার মধ্যে ভালোই তো কথা বলছে, একটু উদারতা আছে। হ্যাঁ, আর ওই একদম নাভির নিচে মানতে হবে, গোড়া হানাফিদের মধ্যে, ওইটা তো বলে না, তার মানে এরা ভালো, এই দিল সহি আকীদার সার্টিফিকেট। না না না, এইটাও ঠিক, ওইটাও ঠিক, এটাও ঠিক, এইটাও একটা গুমরাহি। যেমন কোনো একটা এমন বিষয়ের গোড়ামি করা, অন্ধভাবে মানা, যেটা সহি হাদিসের খেলাফ, সেটাও যেমন গুমরাহি, তেমনই সবটাই ঠিক, এই ফর্মুলাও বাতিল ফর্মুলা। যদি তাদের পক্ষে কোনো সিদ্ধান্ত হয়, তাহলে অনুগত হয়ে ছুটে আসবে, ঠিক আছে। আমরা যদি বলি যে শবে বরাত করেন, আসবেন আমাদের কথা শুনতে? জি, অবশ্যই শুনতে আসবে। এটা কেন? আল্লাহ বলছেন, আফি কুলুবিহিম মারাজ, তাদের অন্তরকে রোগ আছে, ও বেদাতের রোগ আছে, কারো শিরকের রোগ আছে, পীর মুরিদির, হ্যাঁ, সুফিজমের রোগ আছে, জি, খারেজি মতবাদের রোগ আছে। যারা যেই দলে গোমরা হয়ে গেছে, ওদের মধ্যে এই রোগগুলি আছে। একে বলা হয়েছে মারজুস শুবহা, সংশয়ের রোগ। কোরআনের ভাষায় দুই রকমের রোগ আছে, যেটা শরীরের রোগ ছাড়া, শারীরিক রোগ, যে জ্বর জ্বালা আর শারীরিক অসুস্থতা, এগুলো বাদ দিয়ে এটা আলাদা রোগ, এগুলো শুধু শরীরের সাথে সম্পর্ক। এই রোগের কারণে জান্নাত জাহান্নামের কিছু নেই।
এই রোগ ভালো মানুষকে যদি হয় তো মর্যাদা উঁচা হয়, এই রোগ হয়ে যদি খারাপ মানুষ ভালো হয়ে যায় তওবা করে তো ভালো হইল তার জন্য, শরীরের রোগ। আর এই রোগও আছে কিন্তু বেদিনই থেকে গেল, তাহলে দুনিয়া তো আযাব, আখিরাত তো আযাব জাহান্নাম। এটা হচ্ছে শরীরের রোগ। কিন্তু শরীর রোগ ছাড়া আর দুটো রোগ কোরআনের ভাষা আল্লাহ বলেছেন, মারাজুস শুবহাত, সংশয়ের রোগ, যেগুলির কারণে শিরক, বেদাত আর চরমপন্থা, এই জঙ্গিবাদ আর এরকম ধর্মের নামে যেগুলো গুমরাহি, এই ধরনের গুমরাহিগুলি হয়ে থাকে, নাস্তিকতা। আর আরেক হচ্ছে মারাজুস শাহওয়াত, কুপ্রবৃত্তির, মনের অবৈধ অসৎ কামনা বাসনা পূরণ করা, যৌন চাহিদা আছে, জেনা করা, সমকামিতা, হস্তমৈথুন, আর মানুষের প্রয়োজন আছে টাকা পয়সার, চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি সমাজবিরোধী কাজ। মনের চাহিদা আছে, যা ইচ্ছা তাই খাবো, সুতরাং হালাল হারাম সবই খায়, মদ খায়, শুকুর খায়, কুকুর খায়, সব খায়। এগুলো হচ্ছে কি মারজুস শাহওয়াত, কুপ্রবৃত্তির রোগ। আল্লাহ বলছেন এখানে আফি কুলুবিহিম মারাজ, অন্তরে যে রোগ, অন্তর রোগ দুই ভাগে, তার মধ্যে যারা গুমরাহিতে রয়েছে ধর্মের নামে, শিরক করে, বেদাত করে, না হয় জঙ্গিবাদে জড়িত, খারেজি, সেটাও বেদাতি পথ, খারেজিদের বেদাতটা বেদাতি পথ, কিন্তু সেটা মারাত্মক ধরনের দুনিয়া আখেরাতকে মানুষের ধ্বংস করে, এই চরমপন্থা জঙ্গিবাদ, যার ফলে সেটাকে আলাদা করে বয়ান করছেন। তাহলে সেটাও একটা জঘন্য বেদাত, নিকৃষ্ট বেদাত এবং প্রাচীন বেদাত। আফি কলহে মারা, তাদের অন্তরে রোগ আছে যে ওহির কথা মানতে চায় না, দলিল কথা মানতে চায় না। আমির তাবু, নাকি তাদের সন্দেহ আছে, কোরআনে হাদিস সহি আমলে সন্দেহ হচ্ছে, দলিল সহ বলা হচ্ছে। আমির তাবু আমি ইয়াখাফুন আইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু, নাকি আল্লাহ এবং তার রাসূল তাদের উপর জুলুম করেছে, যে তোমাদের খেয়াল খুশি তোমাদেরকে ইবাদতবন্দি করতে দেওয়া হয়নি, খেয়াল খুশি ইবাদতবন্দি করবে। বাল উলাইকা হুমুজ জালিমুন, বরং এরাই জালেম। তাহলে যারা বেদাত করে তারা জালেম, যারা শিরক করে তারা জালেম, যারা নাস্তিক তারা জালেম, যারা চরমপন্থী জঙ্গি তারা জালেম। বাল উলাইকা হুমুজ জালিমুন। তারপরে আল্লাহ বলছেন যেটা সৎকর্মশীল ভালো দল, নেক দল, এই দলের নাম হচ্ছে মুমিনিন, সত্যিকার ইমানদার। ইমানের দাবি করলে শুধু হয় না, শিরক বিদআত নিয়ে ইমানের দাবি করলে কাজ হবে। বলছে ইন্নামা কানা কাউলাল মুমিনিন, সত্যিকার যারা মুমিন তাদের কথা হচ্ছে, মানে তারা বলবে এই কথা। মুমিন হলে অবশ্যই কথা বলবে। ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলি, যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয়, লিয়াহকুমা বাইনাহুম, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করেন, তখন তারা বলে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, সত্যিকার যে ইমানদার সে বলবে শুনলাম এবং মানলাম। সূরা জুমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইসতামিউনাল কওল, যারা কথা শোনে, না এদের কথাই শুনবো না। সৌদি আরবকে রিয়াল নিয়ে আসো, কিন্তু এখানকার ধর্ম নিয়ে আসবে না। ও নিবেই না আরব দেশের ধর্ম, ওই পূর্ব দিকেরই ধর্ম নেব। এক বেদাতি সম্মিলিত মোনাজাতের পক্ষে ছিল বেদাতি মৌলভী আমাদের অঞ্চলে। তো সেই ব্যক্তিকে বলা হতো যে মক্কা মদিনায় যে মোনাজাত হয় না, তো বলছে দেখো বাইতুল মোকাররমে কেন হচ্ছে, কথা হচ্ছে না, মক্কা মদিনার সাথে তোলা কথা, বাইতুল মোকাররমে কেন মোনাজাত হচ্ছে। তারপরে তোমার এই যে কলকাতার নাখোদা মসজিদে কেন মোনাজাত হচ্ছে, এইভাবে দেওবন্দে কেন মোনাজাত হচ্ছে, পূর্ব দিকে দেখে। তো যদি বলা হয় পশ্চিম দিক মদিনা মক্কা দেখানো হয়তো, তো অন্য দিকে পূর্ব দিকে দেখাইতো, পশ্চিম দিক না। এই হলো অবস্থা গুমরাহদের। কিন্তু মুমিন যে যখন আল্লাহ এবং রাসূলের দিকে ডাকা হবে চূড়ান্ত ফয়সালা দেওয়ার জন্য, নেওয়ার জন্য নাও, তখন তারা বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। আল্লাযীনা ইসতামিউনাল কওলা, আল্লাহ সূরা জুমারে বলছেন যারা কথা শোনে, আরে কথা শোনো, বিবেক বিবেচনাকে কাজে লাগাও। প্রত্যেকের মেধা শক্তি আছে, হিতাহিত জ্ঞান আছে, ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা আছে, যে কোনটাতে দলিল আছে কোনটাতে দলিল নেই, কোনটা কথায় জান আছে, শক্তি আছে, কোনটা কথায় শক্তি নেই। ফায়াত্তাবিউনা আহসানা, তারপর যেটা ভালো বেশি সেটা কবুল করবে। ভালো কোনটা? যেটা দলিল আছে, প্রমাণ আছে, যেটা আল্লাহ বলেছেন, হয় কোরআনে কারীম আছে, না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবারা করেছেন এইরকম আমল, ওইটা হচ্ছে আহসানা, এটা নেবে। এরই হচ্ছে সফল কাম। আল্লাহ বলছেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, যারা বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম, তারাই হচ্ছে সফল কাম।
ওমাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলাহ, এবং যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, মানবে আল্লাহকে এবং রাসূলকে, ওয়া ইয়াখশাল্লাহ, এবং আল্লাহকে ভয় করবে, ওয়া ইয়াত্তাকি, এবং তাকওয়া অর্জন করবে, আল্লাহর ভয়ে ভালো কাজ করবে, আল্লাহর ভয়ে তৌহিদকে ধরে থাকবে, আল্লাহর ভয়ে সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে, আল্লাহর ভয়ে শিরক বিদআত থেকে বেঁচে থাকবে, ফাউলাইকা হুমুল ফায়েজুন, তারা হচ্ছে কামিয়াব, তারাই হচ্ছে সফল। এখন সংক্ষেপে শুধু গনিয়ে দেব এই বেদাতগুলি প্রচলিত, যেই বেদাতগুলি মশহুর প্রসিদ্ধ ভারত বাংলাদেশে বেদাতি দেশগুলিতে, যেসব দেশে বেদাত হয়, আরব দেশে এগুলো খুঁজে পাবেন না, কিন্তু দেশে দেখবেন যে ধুমধাম এসব বেদাত হচ্ছে বা হবে। প্রথম বেদাত হচ্ছে বিশ্বাসগত বেদাত আর ভাষাগত বেদাত। যে শাবান মাসের 15 তারিখের রাত, এটি হচ্ছে শবে বারাত, এটি হচ্ছে কি সব মানে রাত। আচ্ছা, আরবি নাই কিন্তু, সব মানে ফার্সি শব্দ, সব হচ্ছে ফার্সি শব্দ। তাহলে ফার্সি শব্দ কেন আসলো? এখান থেকে বোঝা যায় যে এই শবে বরাতের ধর্মটা হচ্ছে পারস্য দেশের, আরব দেশের নয়, মদিনার নয়, মক্কার নয়। কারণ মদিনার মক্কাতে কখনো ফার্সি ভাষা ছিল না, 1400 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানাতেও ছিল না, আর তারপর খোলাফা রাশিদিনের জামানাতেও ছিল না, তারপর ওমাইয়াদের যুগেও ছিল না, আব্বাসীয় যুগেও ছিল না, কোনো কালে ছিল না 1400 বছর। তার নিঃসন্দেহে এই শবে বরাত নামটা কোথায় গেছে? ভারত বাংলাদেশে ইরান থেকে গেছে, পারস্য দেশ থেকে গেছে। তো এই রাতকে কি বলা? লাইলাতুল বারাত তো বলে না, কি বলছে? শবে বারাত। এই যে বিশ্বাস করা, এটা বিশ্বাসগত বেদাত। কারণ বেদাত বিশ্বাসগত হইতে পারে, কথাগত হইতে পারে, বাচনিক বেদাত হইতে পারে, আর কর্মগত আমলগত বেদাত হইতে পারে। 3 রকমের বেদাত হইতে পারে। আর যারা বেদাত, তার মধ্যে 3 রকমের বেদাত আছে। তো এইটি বিশ্বাসের দিক থেকে এই রাতটিকে কি বলে বিশ্বাস করা? শবে বরাত বলে বিশ্বাস করা। 2 নম্বর ভাষাগত, এই রাতটির নামকরণ শবে বরাত বলে, এটা হচ্ছে ভাষাগত, কথাগত বেদাত, কথার বেদাত। এই বেদাত পরিত্যাগ করতে হবে। তাহলে 15 শাবানের রাতকে আমরা বেদাতীদের দেখা দেখি, তাদের অন্ধ তকলিদে ওরা কি বলছে শবে বরাত, আমরাও শবে বরাত বল না, বলবো না। একে কি বলবো? হাদিসে নিসফে শাবান এসছে, শাবানের 15 তারিখ, শাবানের 15 তারিখ বলবেন, শাবানের 15 তারিখ বলবেন আপনি, শাবানের অর্ধেক নিসফে শাবান। কিন্তু আপনি সেটা হাদিসে নিসফে শাবান, আরবিতে মানে অর্ধেক, আর শাবান তো অর্ধেক শাবান বা 15 শাবান, ওইটাকে যখন আপনি বাংলায় বা উর্দুতে বলবেন তখন শবে বরাতের রাত বা শবে বরাতের দিন, এটাই বেদাত আপনার, বা এই কথা বিশ্বাস করা। এই বেদাত আমাদের পরিত্যাগ করতে, অন্তর থেকে মুছে ফেলতে হবে শবে বরাত নামটি, এবং জবান থেকে ছুঁড়ে ফেলতে হবে এই শবে বরাত নামটি। এই শবে বরাত নাম বলবো না। 2 নম্বর হচ্ছে যে এই রাতটি 15 শাবানের রাতটি, যেটার বেদাতি নাম হচ্ছে শবে বরাত, এটি হচ্ছে ভাগ্য রজনী, এইটাও বেদাত। এই রাতকে ভাগ্য রজনী মনে করা হচ্ছে বেদাত। বাৎসরিক যে ভাগ্য আছে, ভাগ্য কয়েক রকমের, একটা হচ্ছে সারা জীবনের ভাগ্য, হ্যাঁ, আরেকটা হচ্ছে বাৎসরিক ভাগ্য, আর একটা হচ্ছে দৈনিক ভাগ্য। এগুলো নিয়ে আলোচনা, যে নাজাতপ্রাপ্ত দলের আকীদা, আমার ধারাবাহিক আলোচনা চলছে। 82 পর্ব হয়ে গেছে, 100-র বেশি হবে, 110-এর কাছাকাছি হবে। তাতে একটা পর্বে আমরা তকদির সম্পর্কে যে 13-14টি পর্ব আলোচনা করেছি, তাতে একটি পর্বে এই আলোচনাগুলি করেছি। তো সেগুলি যাওয়ার সময়ও নেই, আর এখন প্রয়োজনও নেই। তার মধ্যে একটি হচ্ছে বাৎসরিক তকদির, মানে 1 বছরের যে প্রতিটি মানুষের বা প্রতিটি সৃষ্টি যে তকদির, ভাগ্যে যা কিছু আল্লাহ লিখে রেখেছেন রোজে আজলে, হ্যাঁ, প্রথম আসমান জমির 50,000 বছর আগে যা লিখে রেখেছেন, 1 বছরের তকদির সম্পর্কে দায়িত্বশীল ফেরেশতাদেরকে দায়িত্ব জানিয়ে দেওয়া হয় এবং অবগত করে দেওয়া হয়। তাদেরকে লিস্ট ধরে যে 1 বছর মধ্যে তোমাকে এই কাজগুলি করতে হবে। 1 বছর মধ্যে এদের মধ্যে, হ্যাঁ, অনেকে আছে যারা অনেক অনেক সুখী হবে, ধরে এদের মধ্যে কারো হায়াত শেষ হবে, কেউ সুস্থ আছে অসুস্থ হবে, কেউ এখানে আছে অন্য দেশে থাকবে, এইভাবে যা কিছু বাৎসরিক। এই দিনটি কোন দিন? বেদাতীদের কাছে এই রাতটি হচ্ছে ভাগ্য রজনী, হচ্ছে রজনী রাত, ভাগ্য রজনী হচ্ছে এই 15 শাবান।
এটা ভুল, এটা হচ্ছে বেদাতির নাম এবং বেদাতি ধারণারও বেদাত, বিশ্বাসেরও বেদাত। বরং এই রাতটি হচ্ছে কদরের রাত। কোন রাত? লাইলাতুল কাদার, কদরের রাত। জি, বারাতের রাত বা সবে বরাত নয়। জি, কারণ আল্লাহ রাব্বু কি বলেছেন সূরা দোখান আয়াত নম্বর 3 এবং 4 বলছেন, আল্লাহ বলছেন হামিমুল কিতাবিল মুবিন, দুই আয়াত হয়ে গেল। তৃতীয় আয়াত ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি নিঃসন্দেহে কোরআন নাযিল করেছি বরকতের রাতে। এখানে বরকতের রাত বলা হয়েছে। এখন বেদাতীরা বলছে বরকতের রাত শবে বরাত। তো শবে বরাত কোরআন নাযিল হয়েছে না? কখন নাযিল হয়েছে? শবে কদরে নাযিল হয়েছে। আচ্ছা, কোরআন রমজানে নাযিল হয়েছে না শাবানে নাযিল হয়েছে? প্রথম রমজানে নাযিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সূরা কদরের প্রথম আয়াত। নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি কদরের রাতে। আচ্ছা, কদর রাত শাবানে না রমজানে? আল্লাহ বলছেন সূরা বাকারাতে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এমন মাস যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে। তাহলে শাবানের কোনো কথা নেই কোরআন হাদিসে যে শাবানে কোরআন নাযিল শুরু হয়েছে। বোঝা গেছে না? রমজানে, আর সেটা রমজানের কোন রাতে? কদরের রাতে। তাহলে আল্লাহ বলছেন যে আমি কোরআন নাযিল করেছি মোবারক রাতে, মানে কদরের রাতে। ইন্না কুন্না মুনজিরিন, আমি সতর্ক করছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই বরকতের রাতে মানে কদরের রাতে, যেটা রমজান মাসে শেষ দশকের যে কোনো বেজোড় রাতে চূড়ান্ত ফয়সালা করা হয় প্রতিটি হিকমতপূর্ণ কাজের। ইউফরাকু মানে ইউফসালু, চূড়ান্ত ফয়সালা করা হয়। এই যে তাকদীর, 1 বছরের চূড়ান্ত ফয়সালা ফেরেশতাদেরকে জানিয়ে দেওয়া। মালাকুল মউতকে লিস্ট ধরিয়ে দেওয়া 1 বছরের। 1 বছরে তোমাকে দেওয়া হলো, কখন দেওয়া হবে সেটা? সেই কদরের রাতে। জি, তাহলে ভাগ্য রজনী কোনটি? কদরের রাত, যেটা রমজান মাসে। সুতরাং দ্বিতীয় বেদাত হয়ে গেল। তৃতীয় বেদাত হচ্ছে শাবান মাসের 15 তারিখের দিনে রোজা রাখা, খাস করে শুধু ওই দিনে। তার আগে থেকে রাখছেন, 2 দিন 4 দিন রাখলেন, আর সেই দিনও রাখলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু উদ্দেশ্য করে আগে থেকে যে শবে বরাতে রোজা রাখতে হবে রে, আর শুধু শবে বরাতে রোজা, শবে বরাত বলে রোজা রাখা, এটা বেদাত। কিন্তু আপনি তার আগে রাখলেন, তার পরে রাখলেন, বা একদিকে রাখলেন, এক কথায় রাখলেন, মোট কথা তার সাথে 15 তারিখ করে রেখে নিলেন, কোনো দোষের কথা নেই। এই নিয়ে তো নয় যে এই দিনটির বিশেষ কোনো ফজিলত আছে, যেমন 13 শাবান 14 শাবান তেমন 15 শাবান, এই ধারণা নিয়ে রাখতে হবে। এই ধারণা নিয়ে নয় যে আমি তার আগে 1-2 দিন রেখে নিলাম, কিন্তু 15 শাবানের রোজার আলাদাই ফজিলত, তাহলে বেদাত। তাহলে এটাও মনে রাখতে হবে আপনাকে, যেখানে কোনো বৈশিষ্ট্য বলা হয়নি। আপনার আমার অধিকার কোথায় যে আমি ওই বৈশিষ্ট্য দিয়ে দেবো 15 শাবানকে? জি, তো শাবান মাস 15 তারিখে রোজা রাখা, আর সেই রাতে 15 তারিখের রাতে নফল পড়া। এই মর্মে যে হাদিস রয়েছে সেই হাদিস জাল, সেই হাদিস হচ্ছে জাল হাদিস। হাদিসটি কোথায় আছে? হাদিস ইবনে মাজাতে আছে। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের নিসফ হয়ে যায়, নিসফে শাবান। দেখেন লাইলাতুল বারাত আসলাম, শবে বারাত নামটিও আসলো না হাদিস, তাহলে নামটা বেদাতি নাম কিনা? নিসফে শাবান, তারপরও জয়ীফ জাল হাদিস। শাবানের যখন অর্ধেক মানে 15 তারিখ চলে আস, ফাকুমুল লাইলাহা, রাত্রে তোমরা নফল পড়ে কিয়াম করিও, ওয়াসুমু নাহারা, দিনে তোমরা রোজা রাখি। ফাইনাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস, কারণ সেই রাতে সূর্য ডুবার সাথে আল্লাহ নেমে আসেন এলা সামাই দুনিয়া, প্রথম আকাশে। আল্লাহ প্রথম আকাশে শুধু শাবানের 15 তারিখের নামেন না প্রতি রাতে? প্রতি রাতে। সহিহ হাদিস, সহিহ মুসলিমের। ফায়াকুল, তারপরে বলেন আল্লাহ আলা মিন মুস্তাগফিরিল্লি, আমার কাছে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছে, ফাগফির আলাহু, তাকে ক্ষমা করব। আলা মুস্তারজিকিন ফারজুকাহু, কেউ আমার কাছে রুজি তলব করবে, রুজি দেব। আলা মুবতালান, কেউ অসুস্থ আছো, ওয়াফি, তাকে আমি সুস্থতা দান করব। আলা কাজা কাজা, এমন আছে দেব, এই করব। হাত্তা ইয়াতুল ফজর, ফজর হওয়া পর্যন্ত। হাদিস আলবানী রাহিমাহুল্লাহ বলছেন দাইফুন জিদ্দান আও মওযু, অত্যন্ত দুর্বল, আর না হলে মওযু অথবা জাল অথবা জালের কাছাকাছি। কিন্তু এই হাদিস সম্পর্কে শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ বলছেন যে মওযু,
জাল হাদিস। জি, সিলসিলা যঈফার 2132 নম্বর। এই হাদিসকে মানারুল মনিফের লেখক জাল হাদিসের যে কালেকশন করেছেন একজন মুহাদ্দিস, তিনি মওযু বলেছেন হাদিসটি। ওয়া সওয়াব, সঠিক মত হচ্ছে বলছেন আন্নাহু মওযু, এই হাদিসটি জাল। ফাইন্না ফি ইসনাদ আবু বকর আব্দুল্লাহ বিন মুহাম্মদ আল মারুফ ইবনে আবি বাসরা, সেই ব্যক্তি সম্পর্কে ইমাম আহমদ ইয়াহইয়া ইবনে মাইন বলেছেন আন্নাহু কানা ইয়াদাউল হাদিস, এই লোকটি কি করতো? জাল হাদিস করতো। কি করতো? জাল হাদিস করতো। জি, তো এই হচ্ছে। আর এই রাতে একটি নামাজ পড়ে, যেই নামাজটি শাম দেশে 5ম শতাব্দীতে বেদাত শুরু হয়, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 450 বছর পর। ওই নামাজের নাম হচ্ছে আলফিয়ার সলাত, সলাতে আলফিয়া। আলফ মানে হাজার, আলফ মানে হাজার। জি, তো হাজার কেন বলা হয়? 100 রাকাতে নামাজ পড়ে বেদাতিরা, 100 রাকাত নামাজ পড়ে, আর প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়া। এক আজব নামাজ। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, কোনো হাদিসে নেই। এই নামাজ শাম দেশ থেকে, এই বিদাত শাম দেশ থেকে কিন্তু শুরু হয়েছে, বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন থেকে শুরু হয়েছে। আল্লাহর অনেক নেক বান্দারা আল্লাহর আযাবের ভয়ে বেরিয়ে গেছিলেন যে আল্লাহর গজব পড়ে যাবে, কি শুরু করলো, এটা বিদাত শুরু করলো, যখন এটা শুরু হয়। 4 নম্বর বেদাত হচ্ছে এই 15 শাবানের রাত, যেটার বেদাতি নাম কি বললাম? বেদাতি ভাইরা বলে থাকে শবে বরাত। এতে দলে দলে কবর জিয়ারত করা, করে না? যারা কবর জিয়ারত করে জানতে হবে যারা বেদাতি। আল্লাহ এদের হেদায়েত করুন। জি, কবর জিয়ারত করবেন যেন কোনো টাইম টেবিল না, সারা বছর, যে কোনো সময়। কবর জিয়ারত ক্ষেত্রে আমাদের দেশে অনেক ভুল তরিকা আছে। তার মধ্যে একটা হচ্ছে যে সবকে ডেকে হেঁকে একা জীবনে কেউ কবর জিয়ারত করতে জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা জিয়ারতে গেছে। কখনো সাহাবীরা দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন তো আমরা চলে যাই, কিন্তু চলো যাই কবর জিয়ারত করে দল বেঁধে মসজিদে নবীর সব মুসাল্লিকে নিলেন আর চলো জিয়ারত করতে যাই। জীবনে একবার ডেকেছেন, দেখাইতে পারবেন কি? আমাদের দেশে করে কি? যেমন নামাজের পরে দাঁড়িয়ে গেল মোল্লাজি অথবা হুজুর অথবা সেই গ্রামের দায়িত্বশীল, বলছে আমার আব্বার কবরটা আপনারা সবাই জিয়ারত করে দেন, চললো দল বেঁধে সব। একদিন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভুল তরিকা। একা জিয়ারত করতে গিয়ে, তারপরে প্রিয়জনের জিয়ারত করতে গিয়ে, ছেলে বাপের কবর জিয়ারত করছে, ছেলে মায়ের কবর জিয়ারত করছে, ভাই ভাইয়ের কবর জিয়ারত করছে, স্বামী স্ত্রীর কবর জিয়ারত করছে। এভাবে যদি করে তো যেইভাবে ইখলাসের সাথে দোয়া করবে একাই, সেটা সবার সামনে হবে। সবার সামনে দেখা দেখি 2-4 জন কাঁদছে, তখন কান্না আসে। কারণ মানুষের একটা স্বভাব হচ্ছে কান্না দেখে কি আসে? কান্না আসে। আমাদের দেশে মরার বাড়িতে যা, কারোর বাড়ি যা মারা গেছে, আর তার মহিলাদের কাজই হইলো ও কারো চোখে পানি দেখলে কাঁদতে শুরু করে দিল। ওর কেউ না জীবনে কান্না আসতো না, কিন্তু ওই যে চোখে পানি দেখছে সবার, ও কান্না শুরু করে দিল। তো এইরকম ধরনের কান্না ওগুলো, কিন্তু আল্লাহর ভয়ে কান্না, ইখলাসের সাথে কান্না আর আন্তরিকতার সাথে দোয়া করা, এটা তখনই যখন যত নির্জনে আপনি করবেন, যত নির্জনে দোয়া করবেন। তো এই রাতে দলে দলে কবর জিয়ারত করা বেদাত। আর এই রাতে রাস্তাঘাটকে লাইটিং করা, কবরস্থানকে আলোকিত করা, কবরস্থানে একসময় যখন বিদ্যুতের যুগ ছিল না, এখন তো বিদ্যুতের কারেন্টের যুগ হয়েছে, ঘরে ঘরে আর রাস্তাঘাটে সব জায়গায় বিদ্যুৎ হয়ে গেছে। কিন্তু তখন দেখেছি ছোটোকালে বেদাতি এলাকায় একটা রাত কাটিয়েছিলাম, কারণ আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশে ওই সব বেদাত নেই, আহলে হাদিস এলাকা। তো এগুলো দেখিনি জীবনে। প্রথম গিয়ে দেখি আর এই গোটা মাঠটা একবারে আপনার জ্বলছে, কি বলে ওগুলোকে? হ্যাঁ, মোমবাতি তো সেট হয় ওটাতে, আগরবাতি না, মোমবাতি, ঠিক বলছেন, মোমবাতি জ্বলছে। মোমবাতিগুলো জ্বলছে আর আলো হয়ে আছে। তো আমার দাদাজির সাথে ছিলেন সফরে, আমার চাচা সেখানে চাকরি করতেন। এই চাচার বাড়ি গিয়ে দেখি যে কীভাবে বেদাতি এলাকা, বেরুলবি এলাকা, দেওবন্দি এলাকা, একটা আহলে হাদিস না এসব এলাকায়। তো কী ব্যাপার এত আলো কেন আছে? বলছে যে এই যে কবরস্থান, গোটা কবরস্থানটা আজকে ওই যে শবে বরাত, সেজন্য এরা করেছে, মোমবাতি জ্বালিয়ে আলোকিত করেছে। এসব বেদাত, এসব হচ্ছে কোনো দলিল নেই, সব বেদাত। জি, আল্লাহ হেফাজত করে এসব বেদাত থেকে। কবর জিয়ারত সম্পর্কে যে এই 15 শাবানের রাতে কবর জিয়ারতের মর্মে যে হাদিসটি রয়েছে, সেই হাদিস জয়ীফ, দুর্বল, সহিহ না।
সহি হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে রাতে উঠে গেছেন, বিছানায় মা আয়েশার সাথে শুয়েছিলেন, কিছুক্ষণ ঘুমালেন, আর তারপর যখন দেখলেন যে মা আয়েশাকে মনে হয় ঘুম চলে এসছে, তখন তিনি উঠে মনটা চাইলো যে যাই বাকির কবরস্থান, যে মদিনার কবরস্থান, আমার সাথী সঙ্গী মোমেন মোমেনাত আছে, তাদের কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করে আসি। যখন গেলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সন্দেহ হইতে লাগলো যে কী বাবা, আর বিছানাতে উঠে চলে, কিন্তু ঘুম আসেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছেন হয়তো ঘুম চলে এসছে, তার মানে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, বেরোলি বেরো যে নবী আলেমুল গায়েব, শিরকি কথা এটা, গায়েব জানতেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছেন যে ঘুমিয়ে গেছে, কারণ একা থাকতে ভয় করে। কেন যে লুকিয়ে কবর জিয়ারত করতে হবে এটা কথা নয়, যে রাতের অন্ধকারে একা থাকতে ভয় পাবে, তো ঘুমিয়ে গেলে তার ভয়টাই নেই। মানুষ ঘুমিয়ে গেলে আর ভয় কিসের আছে, ঠিক না? জি, ঘুমিয়ে গেছে, তার উপর চলে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা এসে ওইটা ভাবলেন ওনার অন্য সন্দেহ হয়ে গেছে, নয়টা স্ত্রী মনে হয় রাতে আমাকে ঘুমিয়ে দিয়ে আর এক স্ত্রীর কাছে চলে গেছে। আচ্ছা দেখি তো, পেছন দিক থেকে এদিকে যেতে যেতে পেছনে পেছনে ও কবরস্থানের কাছাকাছি চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করে যখন ফিরছেন, তখন দেখছেন যে আরে একজন মানুষ মনে হচ্ছে কে, আচ্ছা একটু তো আয়েশা। তখন ছুটেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু স্পিডে ছুটেছেন, যেমন দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পিডে, তখন দিয়েছেন দৌড়, একবার একটা দৌড়, আর দৌড় দিয়ে এসে শুয়ে গেছেন। দৌড় দিয়ে এসে বিছানায় আবার শুয়ে গেছেন, ভাবছেন যে বুঝতে পারবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে নিয়েছি তো আয়েশাই ছিল, আমি তো চিনে ফেলেছি। আর দৌড় দেওয়ার কারণে শ্বাস ফলছে। তো বলছে কী ব্যাপার আয়েশা, তোমার শ্বাস ফুলছে কেন? তো ঘুমাচ্ছ তো, এত শ্বাস কেন ফুলছে তোমার, এই দম কেন ফুলছে তোমার? ইয়া রাসূলুল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি মনে করেছো যে আল্লাহ এবং রাসূল জুলুম করবে তোমার উপর, তোমার সাথে খেয়ানত করবে, যে তোমার পালাতে আমি অন্য জায়গায় চলে যাব, তোমার এই সন্দেহ কুধারণা, এটা হইতে পারে? অসম্ভব কথা। জি, কিন্তু এই ঘটনা কোন রাতে হয়েছে সহি হাদিসে নেই, সহি মুসলিমে এতটুকু আছে, কোনো রাতের কথা নেই। জয়ীফ হাদিসে কি আছে, ওই রাতটি ছিল 15 শাবানের রাত। তখন ওখান থেকে কি নিল বেদাতিরা, যে 15 শাবানের রাতে কি করতে হবে, কবর জিয়ারত করতে হবে। দলে দলে আছে, আচ্ছা যদিও হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা করেছেন, তুই একা কবর জিয়ারত কর। তারপরে তো জয়ীফ হাদিস আমলের জন্য নয়, অথেন্টিক নয়, প্রমাণিত নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে করে। সুতরাং রাত খাস কেন করবেন, যখন তখন যান, দিনে রাতে যখন সুবিধা হয় কবর জিয়ারত করেন। তো যেই হাদিসটি দুর্বল হাদিস, সেটি মুসনাদ আহমদ, তিরমিজি আর ইবনে মাজায় আছে, আর যেটি সহি হাদিস যাতে রাতের কথা নেই, কোন রাতে হয়েছিল, সেটি সহি মুসলিমের 1619 নম্বর। জি, তো আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। তাহলে কবর জিয়ারত করুন যে কোনো সময়, সুন্নাত, কিন্তু খাস করে জিয়ারত করবেন কোনো বিশেষ রাতে বিশেষ দিনে, এটি বেদাত। 5 নম্বর বেদাত হচ্ছে এই 15 শাবানের দিনে অথবা রাতে ভালো ভালো খাবার তৈরি করা, নিজেরা খাওয়া এবং পরিবার পরিজন আত্মীয় স্বজনকে খাওয়ানো, আর তার সাথে গরিব মিসকিনকে খাওয়ানো। গরিব মিসকিনকে সারা বছর খাওয়ানো, ঠিক না, কিন্তু বিশেষ করে কোনো দিনে খাওয়াবেন, যে এই দিনে খাওয়াবো, এটি কি বেদাত। বেদাত খাস কেন করলেন? খাস করার কোনো অধিকার নেই। যে কোনো আমল আল্লাহ খাস করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করেননি, আপনি যদি খাস করেন তো বেদাত। আপনি যদি খাস করেন তাহলে বেদাত। যেমন কোরআন তেলাওয়াত করবেন, সারা বছর তেলাওয়াত করেন, অসুবিধা আছে? সারাদিন তেলাওয়াত করেন, যেমন এক শ্রেণীর লোকের সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকছে, আপনি সারাদিন কোরআনে কারিম নিয়ে পড়ে থাকেন, অসুবিধা আছে? কিন্তু যদি খাস করে নেন যে আমি মাসে অমুক দিন সারাদিন কোরআন পড়ব, এটা জায়েজ নাই, বেদাত। এই অধিকারটা আপনাকে কে দিল যে অমুকটা দিন খাস করে নেব কোরআনে কারিমের সাথে? না, ঠিক আছে, আমি 1 ঘন্টা পড়বো, যেই সময়টা আমার অবসর সময়, সেই সময়টা ঘুমাবার আগে আমি 1 ঘন্টা পড়বো, 1 পারা পড়বো, সেটা আলাদা জিনিস, সেটা আপনার সুবিধার জন্য করছেন। কিন্তু সেই দিনের অথবা সময়ের ফজিলত মনে করে খাস করে নেওয়া যে এই দিনে এই কাজটি করব, এটি বিদআত। সুতরাং এই শাবান মাসে 15 তারিখে খাবার তৈরি করা, আর সেটা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীতে বিলি করা, গরিবদেরকে খাওয়ানো, আর সেটা মনে করা যে বিশেষ কোনো ফজিলত, এটি আর একটি জঘন্য বিদআত। এই মর্মে ওলামারা বলেছেন যে না এতে খাবার তৈরি করা জায়েজ, না এতে দাওয়াত দেওয়া জায়েজ, না বিশেষ দান খায়রাত করা জায়েজ। দান খায়রাত সবসময় করেন, তার মধ্যে এটাও আছে, কিন্তু বিশেষ করে যদি করেন তাহলে সেটি বিদআত। 2-1 উলামায়ে কেরামদের উক্তি এখানে উল্লেখ করব। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আম্মা সাওমু ইয়াউমান নিসফি সাওমু ইয়াউমিন নিসফি মুফরাদান ফালা আসলা লাহু।
শুধুমাত্র 15 শাবানের রোজা রাখা তার কোনো বুনিয়াদ নেই, দলিল নেই। বল ইফরাদহু মাকরুহুন, বরং শুধু 15 শাবানের রোজা রাখা একদিন এটা মাকরুহ। জি। ওয়াকাযালিক ইত্তিখাযুহু মাওসিমান, এইরকমই সেটাকে মৌসুম, একটা উৎসব মনে করা, ধুমধাম করে। তুসনাউ ফিহিল আতইমাতু, ভালো ভালো খাবার তৈরি করা। ওয়া তুযহারু ফিহি জিনাতু, এবং ভালো ভালো পোশাক পরিধান করা। হুয়া মিনাল মাওয়াসিমিল মুহদাসাতিল মুবতাদা আল্লাতী লা আসলা লাহা, এটি হচ্ছে বেদাতি উৎসব, বেদাতি উৎসব যার কোনো ভিত্তি নেই, কোনো বুনিয়াদ নেই। তারপরে আরও বলছেন এই আলফিয়া নামাজ সম্পর্কে, ওয়াকাযালিকা মা কাদ উহদিসা ফি লাইলাতিন নিসফি মিনাল ইজতিমাইল আম লিসসালাতিল আলফিয়াতি ফিল মাসাজিদিল জামিয়া ওয়া মাসাজিদিল আহিয়া ওয়া দুরি ওয়াল আসওয়াক ফাইন্না হাযাল ইজতিমা লিসসালাতিন নাফিলাতিন মুকাইয়াদা বিজামান ওয়া আদাদ ওয়া কদর মিনাল কিরাআতি মাকরুহুন লাম ইউশরা। এইরকমই এই 15 শাবানের রাতে আলফিয়া নামক 1000 বার কুল আল্লাহ পড়ে, সূরা ইখলাস পড়ে নামাজ পড়া, 100 রাকাত মসজিদে, জামে মসজিদে বা ওয়াক্তিয়া মসজিদে অথবা বাড়িতে, বাজারে, যে কোনো জায়গায় সময়ের সাথে সম্পৃক্ত করে নির্দিষ্ট পরিমাণ এই ধরনের কেরাত, এটা শরীয়ত সম্মত নয়, কোনো প্রমাণ নেই। ফাইনাল এই মর্মে যতগুলো কথা এসেছে বলছেন মওযুউন বিইত্তিফাকে আহলিল ইলমে, উলামায়ে কেরামরা এগুলোকে জাল বলেছে। যখন ওই বেদাত শুরু করে তখন তারা জাল গড়েছে, যখনই বেদাত শুরু করেছে বেদাতিরা তখন তার সমর্থনে, কারণ একটু যদি নবীর দোহাই না দিত কেমন করে মানুষ নেবে, তখন তারা জাল হাদিস গড়েছে, জাল হাদিস গড়েছে। ইকতিদাউ সিরাতুল মুস্তাকিমে ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ 302 পৃষ্ঠায় কথা বলেছেন। শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, বিগত সৌদি আরবের যে গ্র্যান্ড মুফতি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, এবং পৃথিবীর সবচেয়ে বড় আলেম ছিলেন তিনি আপন যুগে, তিনি বলছেন মা ওয়ারাদা ফি ফাযলিস সালাত ফি তিলকা লাইলা ফাকুল্লুহু মাওযু, যা কিছু বর্ণিত হয়েছে এই শাবানের 15 তারিখের রাতে নামাজ পড়া সম্পর্কে, নফল পড়া সম্পর্কে, সবগুলি মওযু, জাল, সবগুলি হচ্ছে জাল। ওয়া আনকারা যালিকা আকসার উলামায়ে হিজাজ, উলামায়ে হিজাজ, মক্কা মদিনার উলামারা এইগুলোকে কি করেছেন? ইনকার করেছেন, অস্বীকার করেছেন। অধিকাংশ উলামায়ে কেরামগণ, অধিকাংশ উলামায়ে কেরাম কি করেছেন? ওয়াকালু যালিকা কুল্লুহু বিদআ, বলেছেন এই সমস্ত হচ্ছে বেদাত। জি হ্যাঁ। তারপরে বলছেন যে ওয়ালা রাইবা আন্না মা যাহাবা ইলাইহি উলামাউল হিজাজ হুয়াল হক, আর উলামা মক্কা মদিনার উলামারা যা বলেছেন এইটাই হচ্ছে হক, এটাই হচ্ছে সত্য। আল্লাযী লা রাইবা ফিহি, যাতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন, আজকে তোমাদের দিনকে কমপ্লিট করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে কমপ্লিট করেছেন। তাহলে 450 বছর পরে এই আলফিয়ার নামাজ সেটা তৈরি করছে মানুষরা, আবিষ্কার করছে প্যালেস্টাইনে, এই অধিকার কে দিল? দিন কমপ্লিট হয়ে গেছে, দিন কমপ্লিট করার অধিকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার মাধ্যমে আল্লাহ কমপ্লিট করেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, মদিনার ইমাম, 4 ইমামের অন্যতম ইমাম মুহাদ্দিস, তিনি বলছেন মান ইবতাদা ফিল ইসলাম বিদাতান, কেউ যদি ইসলামের ইতিহাসে কোনো বেদাত আবিষ্কার করে, ইয়ারাহা হাসানা, সেটাকে বেদাতে হাসানা মনে করে, যে ভালো কাজ তো, কোন অপরাধ করলো, কোন অন্যায় কাজ করলো, নামাজ নফলই না পড়বে, রাত্রে নফল পড়ে দিনে রোজা রাখবে, তাও করতে দিবেন না আপনারা? বলছে না বেদাতিরা? দেখেন আমাদেরকে রোজা রাখতে নিষেধ করছে, আমাদেরকে রাত্রে আমরা আল্লাহর ইবাদতবন্দি করবো, নফল পড়ব, তাতেও নিষেধ করছে। এইটা যদি কেউ মনে করে, ভালো মনে করে, ফাকাত জামা, তাহলে সে ধারণা করলো আন্না মুহাম্মাদ খান আর রেসালা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেসালাতে খেয়ানত করেছেন। নবী জানাইলেন না কেন? তার মানে লুকিয়ে রেখে দিয়েছেন, কিছু লুকিয়ে রেখে দিয়েছেন, তাহলে নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিন কমপ্লিট করেছি, তো দিন নবী আল্লাহ কমপ্লিট করলেন না, নবী পৌঁছালেন না, আপনারা কমপ্লিট করছেন, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে রেখে দিয়েছেন, তাহলে গোপন করে। ফামা লাম ইয়াকুন ইয়াউমা দিন লা ইয়াকুনুল ইয়াউমা দিনান, যেটা নবীর জামানাতে দিন ধর্ম ছিল না, সেটা আজকে দিন ধর্ম হইতে পারে না। কথাটা বুঝলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন শবে বরাত ছিল না ধর্ম বলে, তাহলে পরে কেউ শবে বরাত করলে সেটা ধর্ম হইতে পারে না, সেটা ধর্ম না, সেটা বিধর্মিতা, সেটা গুমরাহি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ যেন যারা গুমরাহ হয়ে রয়েছে, বিদাত করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, আর আমাদেরকে সুন্নতকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন, ধরে থাকার তৌফিক দান করেন, তৌহিদ কায়েমের করার তৌফিক দান করেন, তৌহিদকে নিয়ে বুকে ধারণ করে আল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন। সমস্ত রকমের শিরক বিদআত থেকে আল্লাহ রাব্বুনা আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।